নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে দু রকমের ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল। তো প্রথমে আমি মুগ ডালটা একটা পাত্রে নিয়ে নিলাম, তার মধ্যে মসুরির ডালটাও নিয়ে নিলাম। আপনারা চাইলে মুগ ডালটা ভেজেও নিতে পারেন, আমি এখানে ভাজিনি, কাঁচা মুগ ডালটাই নিয়েছি। যে পরিমাণে মুগ ডাল আর মসুরির ডাল নিয়েছি সেই পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি ডালিয়া। সো আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো প্রথমে এই তিনটি উপকরণ একসাথে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে সেটা জলটা ঝরিয়ে নিতে হবে। তো চলুন, এই দেখুন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই খিচুড়িতে আমি কিছু সবজি ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যাই সবজি আছে, যেমন বিনস, বরবটি, গাজর, ক্যাপসিকাম, যাই সবজি থাকুক না কেন আপনারা ইউজ করতে পারেন। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার বেশ কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব ফোড়নে, আর দিয়ে দিব সাদা জিরে। আমি শুকনো লঙ্কা আর সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম ডালিয়ার খিচুড়িটা বানানোর জন্য। এবার এটা একটু লাল হয়ে এলে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে ধরনের সবজি খেতে চান খিচুড়িতে সেই ধরনের সবজি ইউজ করতে পারেন। আজকে বাড়িতে অন্য সবজি তেমন ভালো ছিল না যেটা খিচুড়িতে দেওয়া যায়, তাই বলে আমি অনলি ফর ক্যাপসিকাম, গাজর আর বিনস, বরবটি সেটাই ইউজ করলাম। সবজিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, একটু হালকা ভাজা ভাজা করে নেব। একটুখানি ঢাকা দিয়ে দিব যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং বেশ একটু নরমও হয়ে এসছে। এবার আমি সেই ডালিয়া আর ডাল যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে সবজির সাথে মিক্স করে নেব আমি, এবং যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু ভাজতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দেখুন আমি ভালো করে কিন্তু মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা নর্মালি যা আমাদের বাড়িতে আছে, যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জিরের গুঁড়ো হাফ চামচ মতো, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। এবার ভালো করে এগুলোকে আমি ভেজে নেব, মশলাগুলোকে, ডালিয়া, ডাল, সবজি একসাথে, যাতে ডালিয়াতে যে ডালে যে জলের পরিমাণটা একটু রয়ে গেছে সেটা পুরোটা যাতে টেনে যায়। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না, সেখানেও আমরা অনেক ধরনের রেসিপি দিচ্ছি, অবশ্যই আপনারা সেই শর্ট ভিডিওগুলো দেখবেন। এটা আমার কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য ইউজ করছি সামান্য একটুখানি আদা কুচি আর একটা টমেটো। খিচুড়ির ফ্লেভারটা আর একটু ভালো হবে, ডালিয়ার খিচুড়ির ফ্লেভারটা। চটজলদি সকালবেলা তৈরি হয়ে যাবে এই ব্রেকফাস্টটি, আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারেন, বা রাত্রে ডিনারেও আপনারা এটা খেতে পারেন। অনেকেই রাত্রে এখন ভাত খেতে চান না, এই ধরনের নর্মাল একটা ডালিয়ার খিচুড়ি বানিয়ে আপনারা খেয়ে নিতে পারেন রাত্রিবেলা। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে। জলটা নিশ্চয়ই আপনারা পরিমাণ মতো দেবেন যতটুকু প্রয়োজন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম।
জলের পরিমাণটা সেই জন্যই বলছি, নাহলে বেশি গলে যাবে। সবজিগুলো সুন্দর সিদ্ধ হবে, ডালিয়াও সুন্দর সিদ্ধ হবে, সেই পরিমাণে জলটা দিতে হবে। এই দেখুন আমি সামান্য আর একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার এই সবজি দিয়ে ডালিয়ার খিচুড়িটা। দেখুন কি সুন্দর এটা কিন্তু রেডি হয়ে এসছে, জলটাও টেনে গেছে এবং ডালিয়া, ডাল, সবজি সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আমি। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এতে গন্ধটা, ফ্লেভারটা আরও ভালো হবে। তো অলমোস্ট আমার ডালিয়ার খিচুড়িটা রেডি হয়ে গেছে। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ডালিয়ার খিচুড়ি একদম রেডি, চটজলদি তৈরি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। তা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।